শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরা খুব একটা ভালো নেই, সকাল থেকে উঠতেই পারিনি। আর চারু আগের থেকে অনেকটা ভালো আছে, মেঘার এখনো জ্বর কমেনি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তো কেন ভালো নেই আমি তোমাদের বলছি। কালকে রাতে তো ওর মেঘার বাবার নাইট ডিউটি ছিল, তো ঠিকঠাকই ছিল, আর ওদের দুজনকে নিয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুমের মধ্যেই তারপরে এতটা শরীর খারাপ হতে শুরু করেছে, মানে নিঃশ্বাস নিতে পারছি না, আর হাওয়াটা নাকে লাগছে, আর কাশি হচ্ছে আমারও, মানে ওদেরও যা হচ্ছে আমারও তা হয়ে গেছে। মানে কি যে করবো আমি বুঝে উঠতে পারছি না। তারপরে সকালবেলা গার্গেল এটে করে এখন ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে উঠেছি, আর ভিডিও তো করা হয়নি, সেই জন্য দেখি বলছি তোমাদের সাথে কথা বলি, তাহলে হয়তো মনটা ঠিক হয়ে যাবে। আর আজকে রান্না বান্না সেরকম কিছু করিনি, সকালে উঠে শুধুমাত্র আমি হচ্ছে যে ওই বাসন কটা ধুয়ে দিয়েছি, আর হচ্ছে যে ঝাড়ুটা দিয়েছি, আর কিন্তু সমস্তটাই মেঘার বাবা করেছে। আর রান্না বলতে পুরো কমপ্লিট হয়ে গেছে মেঘার বাবার, কিন্তু শুধু বলেছে যে আমাকে ভাতটা বসিয়ে দিয়েছে, ও একটু বাজারে গেছে, আর ভাতটা হচ্ছে যে আমি নামিয়ে দেব। আর হচ্ছে যে ওই একটা কি বাটা করছে নতুন, আমি কোনোদিনও করিনি, তো সেইটা হচ্ছে। আর কথা বলতে পারছি না, আর সকাল সকাল কিন্তু কথা বলতে পারিনি। এখন দেখো গলাটা অনেকটাই ভালো, অনেকটা মানে ভালো আছি, আর ওদের দেখাচ্ছি ওরা কেমন আছে। আজকে কিন্তু ওইখানে নেই, আজকেই দেখো তোমাদের কি দেখাবো। দেখো যে জামা কাপড় ভাঁজ করে যে সেইটুকু গুছিয়ে রাখবো সেইটুকুও ক্ষমতা ছিল না। আর মেঘা গান করেছে, ওর গান করা হয়েছে, আর তারপরে চারু বসেছে। আর চারু হয়তো আজকে স্কুল যেতে পারতো, কিন্তু ভেবেছিলাম যে আজকেও রেস্ট নিই, কারণ ও দিদি একেবারে স্কুলে যেতে পারবে না, শরীরটা এখনোই খারাপ। আর সেই জন্য কালকে তো 15 আগস্ট, আর আজকে কালকে ড্রয়িং কম্পিটিশনও আছে, সেই জন্য ও ড্রয়িংটা এই এখন প্র্যাকটিস করতে বসেছে। আমি বলি যদি পারো তো করো, কালকের আঁকা ছিল, আর আজকে ড্রয়িংটা কালার করছে শুধু, এখনো পুজো টুজো কিচ্ছু দেওয়া হয়নি। এই যে সকালে পাস্তা করা হয়েছে ওদের জন্য, চারু হচ্ছে যে পাস্তা খেয়েছে, আর আর কেউ কিন্তু পাস্তা খায়নি। আর এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা হয়েছিল, আর সকালে হচ্ছে যে মেঘার বাবা ভাত খেয়েছে, আর একটু ওই একটা মাছ ভেজে ভাত খেয়েছে। আমি হচ্ছে যে এই যে পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছি। আর চারু এই পুপু হচ্ছে যে সকালে এত পেট ব্যথা যন্ত্রণা, পটি করেছে তাও কমছে না, তারপর ওষুধ বের করেছি, তারপর বলছে আমার একটু কমেছে, গরম জল খাইয়েছি, শুধু চিনি দিয়ে মুড়ি খেয়েছে। আর এই যে এটা হচ্ছে যে দুধ গরম করেছি। এইদিকে দেখো ভাত বসিয়েছি, আর এইদিকে কি কুঁদরি কি বলছে আমাকে একটু এটা একটু লাল করে একটু মানে ভেজে নিতে পারবে, মানে বসিয়ে টসিয়ে সব মশলা টসলা কি করেছে, কিন্তু কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে দারুণ গন্ধটা এত ভালো। আর এই রান্নাটা আমি কিন্তু কোনোদিন খাইনি, এটা কি কুঁদরিকে বেটেছে, আর তারপর চিংড়ি মাছও বাটা দিয়েছে, আর পেঁয়াজ আছে, আর কি কি দিয়ে করেছে আমি ঠিক জানি না, রেসিপিটা কি কি দিয়ে করেছে, আমাকে শুধু বলেছে একটু মানে লাল হয়ে ভাজা হয়ে গেলে তুমি তারপরে নামিয়ে দেবে। আর কি কি রান্না করেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আছে কি দেখো, এখানে বাঁধাকপি করেছে, আমি এত কিছু করতে বারণ করেছিলাম, যেহেতু আমি কোনো কিছুতে হাত দিতে পারবো না, মানে করতে ইচ্ছে করছে না, আমি সেই জন্য বলেছি না বাঁধাকপিটা করে নিই, তাহলে রাতে হচ্ছে যে তুমি শুধু রুটি করে নেবে, এই বাঁধাকপিটা দিয়ে খেয়ে নেবে। আর এখানে হচ্ছে যে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, কারণ ওরা কি দিয়ে খাবে, ওরা যদি এইসব বাটাবাটি দিয়ে না খায়। আজকে এগুলোই হয়েছে, তো এটা আমি বন্ধ করে দিচ্ছি এখন, এটা একটু কমিয়ে দিই। তো
দপ্তরের অবস্থা দেখো, এখানে গামছা, ওখানে কাঁথা, যে যেখানে যার শরীর খারাপ হচ্ছে সে সেখানে এরকম করে কাঁথা টাথা নিয়ে শুয়ে পড়ছে। আর মেঘা হচ্ছে যে একটু আগে এই রেনকোটটা পরে ঘুরছিল, আমি বলেছি কেন পরছিস, খুলে দে গরম লাগবে, তারপরে খুলে ওখানেই রেখেছে, আর কিন্তু ভাঁজ টাজ কিচ্ছু করেনি। আর যে স্কুটি তোমাদের দেখাবো, ওই যে দেখতে পেয়েছো, ওই যে স্কুটিটা আমাদের রোদে পুড়ে যাচ্ছে, কিন্তু ওইদিকে ছায়াতেও রাখেনি, কিচ্ছু করেনি, দেখো রোদেই আছে, সকালে বের করেছে যে ওখানেই রেখেছে। একটা তোমাদের মানে জানানোর কথা, যেটা যেটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার জন্য আমার ফোনে এত ফোন কল আসছে, কিন্তু আমি ধরে মানে প্রত্যেকটা ফোনই ধরার চেষ্টা করছি। মানে আজকে তো তোমাদের কি বলবো, আজকে রাত্রি 12:30টার সময় মেয়েদের মানে রাত দখল যেটা বলে, আর মানে জাস্টিক যেটা বলে কি, ওটা তো আমি অত খুব একটা জানি না, তবে স্বাধীনতার রাখি বন্ধন হবে, আর আর কি কি সব হবে, মেয়েদের রাত জাগা মানে রাত দখল করা, এটা ছোট্ট একটা মানে হবে, ছোট নয়, মানে মেয়েদের জায়গাটা কি সেটা তো হওয়া দরকার। তো তার জন্য আমাদের মানে বক্রেশ্বর উপনগরীর হচ্ছে যে একটা, আমরা যারা থাকি তাদের মেয়েদের নিয়ে একটা হচ্ছে যে বক্রেশ্বর উপনগরী বলে একটা আমাদের গ্রুপ আছে, মেয়েদেরই শুধুমাত্র গ্রুপ। তো ওই গ্রুপে মেসেজ আসছে, তো আমরা তো জানি না খুব একটা কি এই ব্যাপারটা কি, তারপরে জানলাম যে ফেসবুক টাইমলাইন থেকেই মানে এই ব্যাপারটা মানে আসছে। আর এখন তো জানো তো তোমার কি ঘটছে না ঘটছে সেসব আমি আর বলতে চাইছি না, আর বলাটা ঠিক হবে কিনা সেটাও আমি জানি না, ফেসবুক মানে ইউটিউবের কত কি নিয়ম আছে না আছে আমি সেসব জানি না, সেই জন্য আমি বলছি না। যদি জানতাম যে বলা যাবে তাহলে আমি এই বিষয়টা জানতাম। তবে শুধুমাত্র একটা কথাই বলছি, আজকে যে রাতে হচ্ছে যে রাত জাগার সেই ব্যাপারটা 12টার সময়, তো সেই জন্যই আজকে সবার যাওয়ার জন্য আমি যেতে যদি মানে অনেকটাই চেষ্টা করছি গো, অনেকটা যদি যেতে পারতাম তো খুব ভালো হতো, কারণ আমিও তো একটা মেয়ে, আমারও মেয়ে আছে, দুজন মেয়ে আছে, তো ওদের জন্য তো আমাকে তো লড়তেই হবে না। তো আমি তো যাব ভেবেছিলাম যে ওদেরকে রেখে আমি অন্তত যাব, আর ওর বাবার হচ্ছে নাইট ডিউটি না থাকলে তো তাহলে কোনো কথাই ছিল না, মানে আমি এই অবস্থাতেই চলে যেতাম। কিন্তু এখন দেখছি, কারণ আমাদের যেখানটায় হবে আমার মানে এখানে রুম থেকে মানে কয়েকটা মিনিট, 3 মিনিট থেকে 4 মিনিট হবে, মানে আমি ছাদ থেকে দেখতে পাবো এই ব্যাপারটা। কিন্তু বাবা যদি থাকতো ওদেরকে দুজনকে রেখে আমি চলে যেতে পারতাম, ওরা কেমন থাকবে না থাকবে সেটা নিয়েও একটা টেনশন আছে, যে আমি ওখানে গিয়েও আমি ঠিকঠাক পারবো না, আবার ওর বাবা দিয়ে যেত রাত্রে, যেহেতু 12:30টায় একটা মেয়ে, এই যে মেয়ে, একটা ছেলে হলে কিন্তু রাত্রি 12:30 কি কোনো ব্যাপার ছিল না, তো মেয়ে যে যাবো সেটাও কিন্তু অনেকটা, 2 মিনিট হোক 3 মিনিট হোক, এই যাওয়াটাই কিন্তু অনেকটাই টাফ ব্যাপার। এই যাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো সেই জন্য অনেক ফোন আসছে যে চল যাবে, তো কিন্তু যাদের নাইট ডিউটি পড়েছে, যাদের বাচ্চা আছে তাদেরকে ছেড়ে, আর এই যে ওয়েদার, প্রত্যেকটা মানে বাচ্চার শরীর খারাপ, জ্বর স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চা। তো আমি এখানে শেষ করছি ভিডিওটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই, টাটা করে দাও।